হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলছে আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি, রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব। সুবহানাল্লাহ। এরকম আওয়াজ একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ। টেম্পার এত কম কেন? হিয়ারিং কি এখনো বাকি আছে নাকি? না হিয়ারিং হয়ে গেছে? হয়ে গেছে হিয়ারিং? লিস্ট কি পেয়ে গেছেন নাকি? ভোটার লিস্টে নাম উঠেনি এমন হয়ে গেল নাকি? না না, দোয়া করবো আল্লাহ সবার ভোটার লিস্টের নাম তুলে দেবে ইনশাআল্লাহ। চিন্তিত হওয়ার কোনো কারণে টেম্পার ঠিক রাখেন। সুবহানাল্লাহ পড়ছেন এত ঝিমিয়ে ঝিমিয়ে না, সুবহানাল্লাহ বলবেন উদার মনে, কারণ এখানে আপনি কিছু সঞ্চয় করার জন্য এসেছেন। জীবনকে দুটো পার্টে ভাগ করতে হয়, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য টাকা, মরে গেলে ফাঁকা, আর পরকালের জন্য দরকার হলো আমল, না থাকলে গন্ডগোল। তার মানে পরকালের সঞ্চয়টা আপনি এখান থেকে করতে এসেছেন, এখানে আপনার ইনকাম করতে এসেছেন আপনি, বাট সেটা টাকা নয়, নেকি ইনকাম। আমরা টাকা ইনকাম করতে গেলে যতটা আমরা সতেজ থাকি, যতটা চাঙ্গা থাকি, যতটা আমাদের মনোবল ঠিক থাকে, ঠিক নেকি ইনকাম করতে গেলে সেরকমই চাঙ্গা থাকতে হবে, মনোবলটা সেরকমই রাখতে হবে, স্পিডটা সেরকমই রাখতে হবে। তবে তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে আমাদেরকে সওয়াবের হকদার করবেন। একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ নামের তাসবিহগুলো পড়লে নিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে সওয়াবের হকদার করে। একবার দরুদ শরীফ পড়লে 10টা রহমত, 10টা করুণা আল্লাহ বর্ষণ করে। মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, নবী বলেছেন তার উপরে আমার আল্লাহ 10টা করুণা, 10টা রহমত আল্লাহ বর্ষণ করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুবহানাল্লাহ পড়ব, মন খুলে পড়ব। কথা বুঝে আসছে? চলুন যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম তাকান, খেয়াল করেন। হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। আল্লাহ কিন্তু কোন জায়গায় বলেননি আজ-যাকাতু লি, এটা বলেননি। আল্লাহ বলেননি আস-সালাতু লি, এটা বলেননি। সালাত আমার জন্য, নামাজ আমার জন্য, এটা আল্লাহ বলেননি। যাকাত আমার জন্য, এটা আমার আল্লাহ বলেননি। বরং আল্লাহ বলছে আস-সাওমু লি, রোজা আমার জন্য। তার মানে রোজা যে রাখবে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখবে। সুবহানাল্লাহ। কিছু এমন ইবাদত আছে, ভালো কাজ আছে যেগুলো দেখিয়ে করা সম্ভব হয়। যেমন যেমন কুরবানিতে একটা বড় মাপের গরু দেয় লোক, দেখবেন খুব বড় মাপের চাঙ্গা গরু, ৭৩,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ৭৩,০০০ টাকার গরু পুরো দেখিয়ে দিল এলাকার মানুষকে যে আমি পারি। কথা বলছেন না কেন? ৭৩,০০০-এর গরু, তার মানে দেখিয়ে ইবাদত, দেখিয়ে ভালো কাজ, দেখিয়ে ভালো কাজ। জানাজার নামাজ পড়তে যায় অনেকে, দেখবে কোনোদিন জোহর আসর মাগরিব এশা পড়ে না, কিন্তু চাপে পড়ে মাঝে মধ্যে দেখবেন মসজিদে ঢুকে যায়, লোকের দেখে দেখে হলো নামাজটা পড়তে যায়। কেন? জানাজা পড়তে এসেছি, গোটা ময়দানের লোক যখন, গোটা মাঠের লোক যখন মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আর আমি একা দাঁড়িয়ে রাখলে একটা দেখতে দৃষ্টিকটু, একটা দেখতে খারাপ লাগে। এই দেখতে খারাপ লাগে মনে করে ও উজু করে ওই নামাজিদের সঙ্গে ভেতরে ঢুকে গিয়ে নামাজ পড়ে, বাট ও জানে না পাশের লোকটা দেখে দেখে মারছে, কোন দিকে তাকাতে হয় তা জানে না, মাঝে মাঝে এদিক ওদিক দেখে ফেলছে, কিন্তু চালাচ্ছে। তার মানে এগুলো দেখিয়ে। তাহলে কিছু ইবাদত আছে, জুম্মার দিনে দেখবেন জুমার নামাজ পড়তে যায়, সুন্নত নামাজ পড়ে না, তাহিয়াতুল ওযু পড়ে না, দখলাল মসজিদ পড়ে না, কাবলাল জুম্মা পড়ে না, বাদাল জুম্মা পড়ে না, আখিরি জোহর পড়ে না, সুন্নত পড়ে না, নফল পড়ে না, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকে। না কিছু বলেন না গো? তাহলে এগুলো হচ্ছে চাপে পড়ে পড়ে, এগুলো শুধুমাত্র ফর্মালিটি মেইনটেইন করার জন্য যায়, শুধুমাত্র দেখিয়ে পড়ে। তার মানে কিছু ইবাদত আছে যেগুলো দেখিয়ে করা সম্ভব হয়। যেমন দেখবেন কিছু দান করে, দেখবেন 20টা কাপড় বিলি করে, কি 50টা কাপড় বিলি করবে চাঁদ রাতে, দিনের বেলা, রাতে চাঁদ হবে, চাঁদ রাত, দিনের বেলা কাপড় বিতরণ হচ্ছে। এই কাপড় বিতরণ করবে, 50টা কাপড় বিলি করতে গেলে দেখা যাচ্ছে 15টা ক্যামেরাম্যানকে ভাড়া করে নিয়ে এসেছে, নিচে ভালো করে ছবি টবি তুলে, বেশ বাঁকিয়ে বুকে কাট করে ছবি টবি তুলে কাপড় দিয়ে ছেড়ে দিল, দিয়ে দেখিয়ে দিল যে আমি কাপড় দিতে পারি। তারপরে কাপড় দেওয়া হয়ে গেল, বিতরণ করলো। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? তাহলে দেখিয়ে কিছু ভালো কাজ হয়, কিন্তু আল্লাহ এই জন্য বলছেন আস-সাওমু লি,
রোজাটা এমন একটা ইবাদত, এটা দেখিয়ে কেউ পারবে না যে একমাত্র আমাকে ভালোবাসবে সেই উপোস থাকবে, না খেয়ে রোজা রাখবে। কারণ একটা পাগলও কিন্তু না খেয়ে থাকে না। এই না খেয়ে থাকার জায়গায় কিন্তু কেউ নেই। ছবি তুলে কাপড় দিব ঠিক আছে, পয়সা আছে ৭৩,০০০ টাকার গরু কিনে কোরবানি দেবো ঠিক আছে, এগুলো পারবো। হ্যাঁ, লটারির টিকিট কেটে অনেক বড় লোক হয়েছি, সুদের টাকায় বড় লোক হয়ে গেছি, দুবার হজ করে চলে আসবো ঠিক আছে, দেখিয়ে দেবো। কিন্তু না খেয়ে রোজা রাখবো, এটা একমাত্র যে ব্যক্তিটা আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির অর্জন করার জন্যই, সেই লক্ষ্যেই কিন্তু সে রোজাটা রাখবে। সুবহানাল্লাহ। রোজার গুরুত্বটা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আস-সাওমু লি, রোজা আমার জন্য। যে ব্যক্তি রোজা রাখে সে আমার সন্তুষ্টির জন্যই রাখে। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি। আল্লাহ বলে রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব। আবার বলে রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার অন্য কিছু নয়, আমি আল্লাহ আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার কে? আল্লাহ বলছে আমি নিজে। আর কি চাও বান্দা? গোলাম আর কি চাও? আমি আল্লাহ বলছি আমি তোমাদের জন্য পুরস্কার, আমি পুরস্কার হয়ে যাব। এজন্য রোজার গুরুত্বটা অনেক বেশি। রমজান এসেছে রামদুন থেকে, রে মিম দোয়া, রম রাম ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, একেবারে ধূলিসাৎ করে দেওয়া। ইমানদার যদি একটা মাস ঠিকঠাক ভাবে রোজা পালন করে, রোজা রাখে, আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে সব পুড়িয়ে ভস্ম করে দিয়ে তাকে মাসুম মানিয়ে দেয়। সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। আরো জোরে হয় না? সুবহানাল্লাহ। রোজার গুরুত্বটা অনেক বেশি। হেতনে নওসুল জমাকেনা ইয়া মাই মুরাব্বিনা বাবা রাসূলকে দিয়ে এইজন্য আমার নবী সাল্লাল্লাহু করে বললেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইযা ইফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা। রোজাদারের জন্য আমার দুইটা আনন্দ, দুইটা খুশি রেখেছেন। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন আফতারের থালাটা নিয়ে বসে, ওই সময় মনের ভেতরে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়ে যায়। থালা নিয়ে বসেছে, এখনো খাবার হুকুম হয় না, মসজিদে এখনো আজান হয় না। থালা সাজিয়ে নিয়েছে কিন্তু এখনো খেতে পারে না। কেন? মসজিদে আল্লাহর নাম নেওয়া হয় না। যেই মসজিদে আজান শুরু হয়ে গেল, অমনি রোজাদার বান্দা বান্দি ইফতার করা শুরু করে দেয়। আরো ধরে সুবহানাল্লাহ। এইজন্য আমার নবী সুন্দর করে বললেন রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ, দুইটা খুশি রেখে দিয়েছে। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পর যখন ইফতারের থালাটা নিয়ে বসে, ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ তৈরি হয়। ওই সময় মনের ভেতরে একটা আনন্দর বাতাবরণ তৈরি হয়ে যায়। ওই সময় মনের ভিতরে একটা খুশি জেগে ওঠে, এবারে এখনই আমি ইফতার করব। আপনি মার্কেট থেকে তাড়াতাড়ি চলে আসছেন, ইফতার করবার টাইম হয়ে আসছেন। বিকেল বেলা আপনি একটা মিল্কি বাজারে গেছেন, তেলে ভাজা কিনতে গেছেন, দোকানদারকে বলছেন তাড়াতাড়ি দাও, আমার ইফতারির টাইম হয়ে আসছে, আর মাত্র মিনিট 20 বাকি, তাড়াতাড়ি আমাকে তেলে ভাজাটা দাও। দোকানদার তাড়াতাড়ি করে তেলে ভাজা দিয়ে দিল। ওই তেলে ভাজার প্যাকেটটা নিয়ে আপনি মোটরসাইকেলের মধ্যে টুল বক্সে ভরে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসেন। কেননা আপনি জানেন এবারে আমাকে বাড়িতে গিয়ে ইফতার করতে হবে। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন রোজাদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ,
দুইটা খুশি রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের থালা নিয়ে বসে ওই সময় মনের মধ্যে একটা খুশির বাতাবরণ তৈরি হয়, মনের মধ্যে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়ে যায়। আর আমার নবী বললেন আর একটা আনন্দ আল্লাহ দরবারে জমা থাকে, ওয়াফরাহাতুন ইযা লাকিয়া রাব্বাহ, রোজাদার বান্দা বান্দির সঙ্গে আমার আল্লাহ পাকের জান্নাতে দিদার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। রোজাদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পাক একটা স্পেশাল গেট রেখেছেন, রাইহান নামক দরজা। যে দরজা দিয়ে একমাত্র রোজাদার বান্দা বান্দিদিগকে প্রবেশ করার আল্লাহ অনুমতি দেবেন। আর রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের দিদার হবে। এইজন্য নবী বললেন দুইটা আনন্দ, একটা আনন্দ দুনিয়ার জমিনে পাই, আর একটা আনন্দ আল্লাহর দরবারে জমা থাকে। সেই আনন্দটার অন্য কিছু নয়, জান্নাতে আল্লাহ পাকের সঙ্গে দিদার সাক্ষাৎ হবে। কিছু বুঝতে পারছেন বাবাজি? হাতে গোনার কয়েকদিন হাতে গোনা দিন চার পাঁচে হাতে গোনা। এই জন্য রোজার গুরুত্ব ফাজিলাত নিয়ে বলে শেষ করা যাবে না। আমার আল্লাহ পাক রোজাদার বান্দা বান্দিদেরকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন। রোজাদার বান্দা বান্দি যখন রোজা রাখে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। গোটা মাসকে আমার আল্লাহ ওয়াফার দিয়ে ভরিয়ে দেন। ওরে আমার বান্দা বান্দিরা, ওরে আমার গোলামেরা, তোমরা এই রোজার মাসে খালি অফার তুলে নাও। আপনি রোজার মাসে কাজ কাম করেন, আপত্তি নাই করুন, কিন্তু আপনি একটু কম করে করুন। কেন আমার আল্লাহ পাক আপনার ইনকাম বাড়িয়ে দেবেন, কোনো চাপ নেবেন না। আপনি রোজার মাসে একটু কম ইনকাম করুন, আপত্তি নাই, কিন্তু আরো 11টা মাস আল্লাহ রেখেছেন। ওই 11 মাসে ইনকামটা আল্লাহ অনেক বেশি আল্লাহ আপনাকে দিয়ে দেবে। এই জন্য খবরদার কেউ রোজা ছেড়ে দেবেন না। বালেগ বালেগা, সাবালক সাবালিকা, প্রত্যেকের জন্য রোজা মাস। রোজা কেউ যেন ছেড়ে দেবেন না। রোজা ছাড়লে এই ক্ষতিপূরণ আপনি দিতে পারবেন না। আপনার অনিচ্ছাকৃত যদি জোহরের নামাজটা কাজা হয়ে যায়, এই কাজা নামাজটা যখন আদায় করবেন, আপনি করাকাত নামাজ পড়বেন, কথা বলে অনিচ্ছাকৃত ভাবে যদি জোহরের নামাজটা কাজা হয়ে যায়, কাজা নামাজটা যখন পরে ঘুরিয়ে পড়বেন, করাকাত পড়বেন, 4 রাকাত পড়বেন। টোটাল জোহরের নামাজ ছিল করাকাত 12 রাকাত, পড়ছেন করাকাত 4 রাকাত, ছেড়ে দিতে হলো করাকাত 8 রাকাত। তাহলে 8 রাকাত আপনার জন্য ছুটে গেল, ছেড়ে দেওয়া হলো, লাগলো না। 4 রাকাত পড়লেন, কাজা হয়েছে, কাজা আদায় করছেন 4 রাকাত। আর একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়, এর ক্ষতিপূরণ কি দিতে হবে? কটা ধরে বলেন? 8টা। তাহলে রোজার গুরুত্ব বেশি না কম? গুরুত্ব অনেক বেশি। ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ছেড়ে দেয়, তার ক্ষতিপূরণ দিতে পারবে না। এই 60টার ভেতরে আপনার যদি আরেকটা ছেড়ে যায়, আবার বেড়ে যায়। কথা কিছু বুঝতে পারছেন? এই জন্য রোজার গুরুত্বটা অনেক বেশি। এই জন্য রোজার মাসে যখন আপনি ব্যবসার কাছ থেকে ফিরে আসবেন, রোজার মাসে আপনি যখন